পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারও আদর্শ সুন্দর করা দরকার। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, মনটা কি চায় না একজন ভালো সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনার সন্তান জানাজার ইমামতি করবে, আপনার সন্তান ডাক্তার হলেও কোরআন পড়িয়া পড়িয়া আপনার জন্য দোয়া করবে। এই রকম একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যান। আর ওই রকম আদর্শ সন্তান চাইলে নিজেকে সংশোধন করতে হবে। নামাজ 5 বেলার পড়বেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন। পিছনের গুনাহ থেকে আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। পিছনে যত অন্যায় করেছো তওবা করে নাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। ও যুবক, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। আমার আল্লাহকে মনে মনে ডেকে বলো, রে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা, আমার বাবা, আমার ভাই বোনেরা কেউ জানে না। যদি আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন জানতেন, কেউ আমারে সম্মান করত না। ও আল্লাহ, আপনি আমার সবকিছু জানিয়া খাবার বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আয় আল্লাহ, আজকে আমি মনে করলাম আপনি আমার জন্য বড় দয়াময়। আমার মায়ে যদি গুনার খবর জানতো, জায়গা দিত না, ভাই বোনেরা জানলে সম্মান দিত না। আয় আল্লাহ, আপনি জানার পরেও তো আমার উপরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই। অতএব আমি আপনার কাছেই মাথা নত করতেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না।